স্বাস্থ্য মানে শুধুই তো নিরোগ শরীর নয়। একটা সময় তাই ভাবা হতো যে রোগ হয়নি মানে সে লোকটা বোধহয় স্বাস্থ্যবান। কিন্তু এটা গত প্রায় ১-১৫০ বছর ধরে, বিশেষ করে যখন হচ্ছে যে সোভিয়েত রাশিয়া বলে একটা দেশ তৈরি হলো, তারপর থেকে সোভিয়েত রাশিয়ার যে স্বাস্থ্য ব্যবস্থা, রাষ্ট্রের দায়িত্বে যে মানুষের চিকিৎসা এবং স্বাস্থ্যের দায়িত্ব নেওয়া হলো এবং সেখানে মূল জোর দেওয়া হলো প্রতিরোধমূলক স্বাস্থ্যে, যে আমরা রোগ হতে দেব না, রোগ হবার আগেই আটকে দেব। তারপরে সেই সোভিয়েত দেশের যে কর্মকাণ্ড, সেটা অন্যান্য বিভিন্ন দেশ, ইউরোপের বিভিন্ন দেশ সেই একই কর্মকাণ্ডের দিকে এগোয়। পরবর্তীকালে চীন স্বাধীন হবার পর, আমাদের পরে স্বাধীন হয়েছে কিন্তু ১৯৪৯ সালে স্বাধীন হবার পর তারা যে স্বাস্থ্যনীতি নিল, তারাও ওই সোভিয়েত আদলে সেই স্বাস্থ্যনীতি নিল। এমনকি আমাদের দেশেও সেই এক সোভিয়েত আদলেই স্বাস্থ্যনীতি নেওয়া হয়েছিল স্বাধীনতার পর থেকে। পরে আমরা কিউবার উদাহরণ দেখলাম। কিউবা কিভাবে একটা পিছিয়ে থাকা দেশ থেকে স্বাস্থ্য সূচকগুলো সারা বিশ্বের ১ নম্বরে উঠিয়ে নিয়ে এলো। এবং তার একটা প্রতিফলন পড়লো যে ১৯৭৮ সালে যে বিশ্ব স্বাস্থ্য মহাসম্মেলন হলো সোভিয়েত রাশিয়ার আলমা আটা বলে একটি শহরে। সেখানে পৃথিবীর সব দেশের রাষ্ট্রপ্রধানরা একমত হলেন যে স্বাস্থ্য মানে শুধু যে রোগ নয়, সেটা আরো বেশি কিছু, তার থেকেও বেশি কিছু, মানে রোগহীনতা নয়, তার থেকেও বেশি কিছু। এটা একমত হয়ে তারা একটা স্বাস্থ্যের সংজ্ঞা নিরূপণ করলেন ওই মহাসম্মেলনে। কি সেই সংজ্ঞা? সংজ্ঞাটি হচ্ছে এই যে, ইংরেজিতে বললে হেলথ ইজ আ স্টেট অফ ওয়েলবিং, মেন্টাল, ফিজিক্যাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং, অ্যান্ড নট মেয়ারলি অ্যান অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফার্মিটি। বাংলা করলে দাঁড়ায় এটা যে স্বাস্থ্য হচ্ছে শারীরিক অর্থাৎ দৈহিক, মানসিক এবং সামাজিকভাবে ভালো থাকা। শুধুমাত্র রোগ বা কোনো পঙ্গুত্ব নেই তার মানেই হচ্ছে স্বাস্থ্য নয়। অর্থাৎ কিনা রোগ নেই তো অবশ্যই, কোনো হচ্ছে যে অন্য কোনো ইনফার্মিটি অর্থাৎ হচ্ছে যে কোনো পঙ্গুত্ব নেই, এটা তো অবশ্যই, এটা তো প্রাথমিক শর্ত। কিন্তু তারপরেও এই যে হচ্ছে যে ওয়েলবিং, এইটার নানান ধরনের হচ্ছে যে ব্যাখ্যা সারা পৃথিবীতে বহুবার করা হয়েছে এবং আমরা চিকিৎসকরা, জনস্বাস্থ্য কর্মীরা এটার ব্যাখ্যা এরকম ভাবে দেওয়া হয়েছে। আমি এক রেফারেন্স টানবো যে আমাদের দেশের প্রয়াত এক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তিনি এই বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে একবার গেছিলেন ১৯৮৩ সালে জেনেভাতে। সেখানে তিনি বলেছিলেন, একটা মন্তব্য করেছিলেন যেটা লিখিত আকারে এখনো পাওয়া যায়, যে প্রত্যেকটা ব্যক্তি মানুষ তাদের হচ্ছে যে জীবনের পূর্ণতা লাভ যখন করবে এবং ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে একটা জাতি, সমগ্র জাতি যখন তারা একটা পূর্ণতার, প্রত্যেকে তার পূর্ণতার অনুভূতি, তার জীবনের যে সমৃদ্ধতর হচ্ছে যে একটা পূর্ণতা, মানে আজকে যে যতটা পূর্ণতা পেয়েছে আগামীকাল তার থেকে বেশি পূর্ণতা পাবে, এই যে অভিব্যক্তি, সেটারই নাম হচ্ছে যে স্বাস্থ্য। অর্থাৎ স্বাস্থ্যবান জাতি বা স্বাস্থ্যবান মানুষ, আসলে স্বাস্থ্য কোনো একজন মানুষ স্বাস্থ্যবান বাকিরা অসুস্থ এরকম হয় না। মানুষ সমাজবদ্ধ জীব, ওই জন্য সামাজিক স্বাস্থ্যের কথা বলা হয়েছে, যে সে দৈহিকভাবে, মানসিকভাবে এবং সামাজিকভাবে ভালো থাকবে। অর্থাৎ প্রত্যেক মানুষ সমষ্টিগতভাবে যে ভালো থাকবেন, সেটার তখনই বলা হবে জাতি এই হচ্ছে যে একটা পজিটিভ হেলথ বা একটা ধনাত্মক ইতিবাচক স্বাস্থ্যের জায়গাতে পৌঁছেছে। এবং এই স্বাস্থ্য, এই যে সামাজিক বিষয়ে বলা হচ্ছে, তার কারণ এটা সারা পৃথিবীতেই প্রমাণিত যে স্বাস্থ্য, আমাদের যে স্বাস্থ্য তা নির্ভর করে যেমন ব্যক্তি মানুষের কিছু অভ্যেস ইত্যাদির উপর নির্ভর করে, যেমন তার চারপাশের যে পরিবেশ এবং সমাজের উপর অনেকাংশে নির্ভর করে। সমাজের নানান বিষয়, নানান দিক, যেমন আমি যদি বলি যে পরিবেশের প্রভাব আছে আমাদের স্বাস্থ্যে, পুষ্টির প্রভাব আছে, জলবায়ু, আমাদের যে আবহাওয়া, জলবায়ু তার প্রভাব আছে, আমাদের যোগাযোগ ব্যবস্থার প্রভাব আছে, আমাদের রোজগার, মানুষের রোজগার কেমন, যদি দেশে বেকারি বাড়ে মানুষের স্বাস্থ্য ভালো থাকবে না। গণতান্ত্রিক পরিসরটা কি রকম, অর্থাৎ মানুষ গণতন্ত্র প্রয়োগ করতে পারছে কিনা, বাক স্বাধীনতা রয়েছে কিনা, সেই যে সমাজে মানুষ বাস করছে সেই সমাজে দুর্নীতি রয়েছে কিনা, সেই সমাজে হচ্ছে যে একটা ন্যায় প্রতিষ্ঠা আছে কিনা,
যদি সামাজিক ন্যায় যদি না থাকে তাহলে সামাজিক স্বাস্থ্য ভালো থাকে না। ফলে এত কিছু বিষয়ের উপরে স্বাস্থ্য নির্ভর করে। স্বাস্থ্য মানে হচ্ছে চিকিৎসক, একটা বড় ঝা চকচকে হাসপাতাল, কিছু নার্স, ওষুধ, ইঞ্জেকশন মোটেই নয়। স্বাস্থ্য যখন শেষ তখন হচ্ছে চিকিৎসার শুরু। আমরা বলছি যে রোগ প্রতিরোধ করো প্রথম কাজ, এবং তারপরে সামাজিক যে নিয়ন্ত্রক গুলো রয়েছে যেগুলোর কথা বললাম, সামাজিক নিয়ন্ত্রক গুলোকে, নিয়ামক গুলোকে, সেগুলোকে এমন জায়গায় নিয়ে যাওয়া যাতে প্রত্যেকটা মানুষ হচ্ছে যে জীবনের যে অর্থপূর্ণ অভিব্যক্তি সেই জায়গাতে পৌঁছাতে পারে।